প্রদত্ত করোনা মহামারীর কারণে সারা বিশ্ব আজ স্থবির হয়ে পড়েছে। এই স্থবিরতার মধ্যেও কিছু কিছু কর্মপ্রচেষ্টাকে চালিয়ে নিয়ে যেতে বেঁচে থাকার যুদ্ধ করে যেতে হবে। এই মহামারীর কারণে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম সরকার আপাতত স্থগিত ঘোষণা করেছে, কিন্তু সরকার অনলাইন শিক্ষা কার্যক্রমকে চালিয়ে যেতে বলেছে। এই সুবাদে আমাদের মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের উদ্যোগে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহোদয়ের প্রচেষ্টায় উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে রুটিন মাফিক অনলাইন ক্লাস চালু করেছে, যাতে আমাদের শিক্ষার্থীরা সামান্য উপকৃত হয়। এই পর্যায়ে আমি মোহাম্মদ মুখলেসুর রহমান, সহকারী শিক্ষক গণিত, শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, আমি অষ্টম শ্রেণীর গণিত ক্লাস। আজ আমি করাবো বার্ষিক পরীক্ষার 2.2 অনুসরণের মুনাফা অঙ্ক। তাহলে প্রথমে আমরা মুনাফা কি আমরা সেটা জানি। মুনাফা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছরের শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন হয়। যদি আমানতকারী ব্যাংকে 1000 টাকা জমা রাখেন এবং ব্যাংক তাকে বার্ষিক 12% মুনাফা দেয়, আমরা বোর্ডে চলে যাই। তাহলে 1000 টাকা আমানতকারী ব্যাংকে জমা রাখছে, এর 12% মুনাফা দিচ্ছে। তাহলে 12% হচ্ছে 1000 এর 100 ভাগের 12, এটা হচ্ছে 120। কাটাকাটি করলে 10, 120 টাকা। তাহলে আসল কত ছিল? 1000 টাকা। মুনাফা 120 টাকা। মোট 1120 টাকা। সেই 1120 টাকা হচ্ছে 1 বছর পর মুনাফা আসল। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 1 বছরের পর দ্বিতীয় বছরের শুরুতে আমানতকারীর মূলধন হবে 1120 টাকা। তখন আবার দ্বিতীয় বছরের হিসাবটা হচ্ছে 1120 এর 12%। 1120 এর 100 ভাগের 12% মানে শতকরা একটি ভগ্নাংশ, যার প্রতি ক্ষেত্রে হর 100। তাহলে কত হচ্ছে? 134.40 টাকা। দ্বিতীয় বছরের শুরুতে মূলধন হবে 1120 যোগ 134.40 টাকা, 1254.40 টাকা। তাহলে আমরা বলি বিনিয়োগ জিনিসটা কি। আমরা সংজ্ঞা থেকে আসছিলাম যে ব্যাংকে 1000 টাকা জমা রাখলে ব্যাংক তাকে বার্ষিক 12% মুনাফা দেয়। তাহলে 1 বছর পরে আমরা কত পাইলাম? 120 টাকা। তখন 1 বছর শেষে তার মুনাফা আসল হলো 1120 টাকা। আর 1 বছর পর দ্বিতীয় বছরের শুরুতে সেটা হয়ে গেল তার মূলধন। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সেটা হয়ে যাবে মূলধন। তখন আবার 1120-এর 12% আসছে 134.40 টাকা। সেই তৃতীয় বছরের শুরুতে মূলধন হবে কত? 1254.40 টাকা তৃতীয় বছরের শুরুতে, আর দ্বিতীয় বছরের শেষে তৃতীয় বছরের শুরুতে। তাহলে সেই হিসেবে আমরা সংজ্ঞাটা কি বলতে পারি? এভাবে প্রতি বছরান্তে ব্যাংকে মূলধন বাড়তে থাকলে এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূল। তাহলে আমরা এখানে সংজ্ঞা থেকে সূত্রে চলে যাই। n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন c হলে c সমান p × 1 + r হোল টু দ্য পাওয়ার n।
চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি। সি এর সূত্রটা আমরা এখানে পাইছি, এটা বসাই দিই, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। তাহলে এখানে সি হচ্ছে কি, এখানে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। সূত্রটা ছিল কি, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এরপর আসছে আমার পি, প্রিন্সিপাল বা মূলধন, আসল বা মূলধন। আর রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার, মুনাফার হার এন হচ্ছে সময়, বছর। এটা ইংরেজির নাম হচ্ছে, যদিও সময় টাইম হওয়ার কথা, কিন্তু এন কেন হয়েছে, নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ার, বছরের সংখ্যা। যদিও আমরা 2.1 শ্রেণীতে এই সূত্রগুলি নিয়ে আলোচনা করেছি এবং আমরা শিখিয়েছি। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা আজকে অঙ্ক করব। তো চলো আমরা 2.2 19 শ্রেণী 2.2 এর পৃষ্ঠা হচ্ছে 27 পৃষ্ঠা, 7 নম্বর অঙ্কে আমরা চলে যাই। 7 নম্বর অঙ্কটা কি আমরা আগে দেখি। নম্বর অঙ্কটা হচ্ছে, বার্ষিক শতকরা 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তাহলে বার্ষিক, আমাকে অঙ্ক করার আগে সুন্দর করে রাখতে বুঝতে হবে, বার্ষিক 10% মুনাফা 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। তাহলে আমি কি বের করব, চক্রবৃদ্ধি মূলধন মানে 3 বছর পরে আমাকে ব্যাংক বা প্রতিষ্ঠান আমাকে কত টাকা দিবে। তাহলে আমার কি কি দেওয়া আছে আর কি বের করতে হবে সেটা আমি আগে লিখি। অনুশীলনী 2.2 দেওয়া আছে। মুনাফার হার আর সমান 10%। পার্সেন্ট কি, পার্সেন্ট একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে হর 100। পার্সেন্ট মানে 100 ভাগের 1। তাহলে আমি কি লিখবো, 100 ভাগের 10 আমি ভাগ করলে কত হবে, 0.1। পার্সেন্ট ওঠার সাথে সাথে এখানে টাকা হবে, পার্সেন্ট ওঠার সাথে সাথে এখানে টাকা হবে, 0.1 টাকা। আসল বা মূলধন পি সমান কত, 8,000 টাকা, 8,000 টাকা সময় এন সমান 3 বছর। সুতরাং চক্রবৃদ্ধি মূলধন সি সমান কত। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। পি এর মান কত, 8,000, 1 আর এর মান কত, 0.1, এন এর মান কত, 3, পাওয়ার কত, 3 টাকা। 8,000 1.13
টাকা। এবার হচ্ছে 8,000 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1 টাকা। আমি 8,000 ক্যালকুলেটারের মাধ্যমে আমরা এই গুণগুলি সমাধান করব। 8,000 1.1 1.1 1.1 গুণ করলে আমার হবে ফল হবে 10,648 টাকা। 10,648 টাকা। আমরা গুণগুলি এখন আর হাতে করব না, গুণগুলি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিব। গুণগুলি আমরা এখন আর হাতে করব না, হাতে করলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমরা পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, তাই ক্যালকুলেটরের মাধ্যমে গুণগুলি করে নিব। তাহলে উত্তর 10,648 টাকা। তারপর আমরা চলে যাব 8 নম্বর অঙ্ক। আমাদের 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে বহু নির্বাচনী প্রশ্ন। তাই আর এখন চলে যাবো আমরা কোথায়? 8 নম্বর। 8 নম্বরে কি আছে ডাকটা পড়তে হবে, আমরা পড়ে নিই। 8 নম্বর এক্সারসাইজ 2.2 বার্ষিক শতকরা 10 টাকা মুনাফা, 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? তাহলে আমাকে চিন্তা করতে হবে কি দেওয়া আছে, কি বের করতে হবে। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফা, 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? দেওয়া আছে মুনাফার হার আর সমান 10%, 100/10 টাকা। আসল বা মূলধন কি সমান 5,000 টাকা। আসল বা মূলধন হচ্ছে কি সমান 5,000 টাকা। সময় নাম্বার অফ ইয়ার, সময় n সমান কত? 3 বছর। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে সুতরাং সরল মুনাফা আয় সমান কত? আমরা জানি আই কিন্তু PNR সূত্র 2.1 অনুসরণী সূত্রটা কি? আই কিন্তু PNR, P এর মান কত? 5,000, N এর মান 3, আর এর মান 0.1 টাকা। গুণ করলে ক্যালকুলেটরের সাহায্যে গুণ করবো, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে গুণ করব। 5,000 গুণ 3 গুণ 0.1, 5,000 গুণ 3 গুণ 0.1 গুণ করলে কত হবে? ক্যালকুলেটরের মাধ্যমে 1,500 টাকা। 1,500 টাকা। তাহলে আমরা কী নিয়ে আসলাম? সরল মুনাফা, সরল মুনাফা আই কিন্তু কত পাইলাম? 1,500 টাকা। এখন আমরা বের করবো চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান C মাইনাস পি। সেটা ছিল কি? C মাইনাস পি। সি এর মান P ইন্টু
এক প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। আমি একসাথে এটা সি এর মান বের করে পরে পি বাদ দিলেও হবে। যেমন আমরা যদি এরকম করে নিতে পারি, যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সি সমান পি ইন্টু এক প্লাস আর বলতে পারেন। এই সূত্রের মাধ্যমে সি এর মান বের করে সি সমান বের হলো, তখন মুনাফাটা বের হবে সি মাইনাস পি। আমি ওইটুকু করতে দ্বিতীয় স্টেপে এটা করতে হয়, তাই আমরা এভাবে না করে আমরা চলে যাব সরাসরি বের করলে ভুল হওয়ার সম্ভাবনা কম যেমন পি এর মান কত 5000 এক যোগ আর এর মান 0.1 এর মান 3 পি এর মান 5000 টাকা লেখা যায় দ্বিতীয় বন্ধনী দিয়ে, দরকার নয়। 5000 1.1 পাওয়ার 3 5000। আমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে গুণ করব 1.1 পাওয়ার 3, যত পাওয়ার থাকবে ততবার গুণ, তাহলে এই তিনটা গুণ করলে আমাদের হয় কত? এই তিনটা গুণ করলে হয় 6655 মাইনাস ক্যালকুলেটরের মাধ্যমে গুণ করলে হয় 6655 টাকা। তাহলে কত হবে? 1655 টাকা। আমি সরল মুনাফা পেয়েছিলাম 1500 টাকা, চক্রবৃদ্ধি মুনাফা পেলাম 1655 টাকা। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? আমার চক্রবৃদ্ধি মুনাফা ছিল কত? 1655 টাকা, আর সরল মুনাফা ছিল 1500 টাকা। তাহলে 1655 মাইনাস 1500 টাকা সমান 155 টাকা। 155 টাকা। তাহলে আমার কী ছিল? আমি আবারও বলতেছি, ছিল 10% মুনাফা 5000 টাকার 3 বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তাহলে দেওয়া আছে মুনাফার হার আর সমান 10%, 100 ভাগের 10 টাকা 0.1 টাকা। আসল বা মূলধন পি সমান 5000 টাকা, সময় এন সমান 3 বছর। সরল মুনাফা আই সমান কত? আমরা জানি আই কিন্তু পিএনআর, সরল মুনাফা আই কিন্তু পিএনআর। তাহলে পি এর মান বসালাম, এন এর মান বসালাম, আর এর মান বসালাম। তিনটা অঙ্ক গুণ করলে হয় 1500 টাকা। সুতরাং সরল মুনাফা সমান 1500 টাকা। আবার চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি? চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি। সি এর মান সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। আমি পি এর মান বসালাম, ব্র্যাকেট দিলাম 1 প্লাস আর এর মান 0.1 পাওয়ার এন এর মান 3 মাইনাস 5000 1 আর যোগ 0.1 কত? 1.1 পাওয়ার 3 বিয়োগ 5000। এটা 1.1 3বার গুণ করলে 5000 এর সাথে ফল হয় 6655 মাইনাস 5000। এটা থেকে এটা বিয়োগ করলে 6655 থেকে 5000 বিয়োগ করলে হয় 1655 টাকা। তাহলে আমি চক্রবৃদ্ধি মুনাফা পেলাম 1655 টাকা, আর সরল মুনাফা পেয়েছিলাম 1500 টাকা। তো সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 1655 মাইনাস 1500, 155 টাকা। তাহলে আমার উত্তর 155 টাকা।
এই ছিল আমার 8 নম্বর অঙ্ক। এখন আমি চলে যাব 9 নম্বর অঙ্ক, যা আমার সৃজনশীল 13 নম্বর 10 নম্বর অঙ্ক। একই রকম আমরা সৃজনশীল 13 নম্বর সৃজনশীল করতে পারবো। 9 নম্বর অঙ্ক দিই। যে কথাটা বলছি 9 নম্বর অঙ্কে ডাক্কা পড়তে হবে। একই হার মুনাফা কোনো মূলধনের 1 বছর অন্তের চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা বা 2 বছর অন্তের চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত? মূলধন এবং মুনাফার হার দুটোই বের করবো, এটা দিয়ে দুটোই বের করতে পারি। তাহলে আমরা চলে যাব 9 নম্বর অঙ্কে। মুনাফা, এখানে দুটো জিনিস দেওয়া নাই, মূলধন দেওয়া নাই এবং মুনাফার হার দেওয়া নাই। মনে করি মূলধন 3 টাকা, মুনাফার হার আর টাকাই লিখি, পার্সেন্ট দরকার নাই, সময় n বছর, চক্র বৃদ্ধি মূলধন কি হলে n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কিন্তু 1 প্লাস আর, এটা হচ্ছে আমার সূত্রটা। n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন p সমান p ইন্টু 1 প্লাস আর হোল টু পাওয়ার n। আমি ওই n এর জায়গায় যদি 1 বছর দেখি, n এর জায়গায় যদি আমি লিখি 1 বছরান্তে, লিখি 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কি হবে? p 1 প্লাস আর হোল টু পাওয়ার n এর জায়গায় কি হবে? 1। তাহলে আমি যদি লিখি 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ইন্টু 1 প্লাস আর স্কয়ার 2, তাহলে প্রথম শর্তানুসারে দেখো প্রথম শর্তানুসারে কি আছে? একই হার মুনাফার কোন মূলধনের 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা, 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা। তাহলে প্রথম 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন কত পাইছি আমি? 3 ইন্টু 1 প্লাস আর, 1 এর পাওয়ার 1 পাওয়ারের দাম নাই, 3 ইন্টু 1 প্লাস আর 6,500 টাকা, বা আমি এখান থেকে 1 প্লাস আর এর মান বের করে নেই, 6,500 বাই 3 মান দিলাম 1 নং সমীকরণ। দ্বিতীয় শর্তানুসারে 3 ইন্টু 1 প্লাস আর হোল স্কয়ার 6,000, দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা, 6,760 টাকা, বা এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। এটা দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, এটা দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, দুটো সমান। এটার মান হচ্ছে 1 প্লাস আর এর মান হচ্ছে 6,500 বাই 3। আমি ওই জায়গাতে বের করলাম 1 নং হোল স্কয়ার 6,760 বা 6,500 গুণ 6,500 গুণ 6,760। আমি এই পি কেটে দিতে পারি, আর গুণন করলাম, একসাথে সবটা করি, এই পি আর এটা গুণ 6,500 আর 1 গুণ আর গুণন, এটা বলা হয় আর গুণন, বা পি গুণ 6,760
সমান সমান 6500 গুণ 6500, বা ওই পাশে চলে আসি, জায়গা নাই, P সমান 6500 গুণ 6500, নিচে হচ্ছে 6760, গুণ করলে কত হয়? ক্যালকুলেটরের মাধ্যমে গুণ, 6500 গুণ 6500, 42 250 300, ভাগ করলে হবে 6250, P সমান 6250 টাকা। তাহলে আমরা মূলধনটা পাইছি, এখান থেকে আমরা, আমার বইয়ে আছে 6250 টাকা। 4 নম্বর সৃজনশীল অঙ্কে এক্সের অঙ্ক, শুধু সংখ্যাগুলি পরিবর্তন, শুধু সংখ্যাগুলি পরিবর্তন। আমি আবার যাচ্ছি, দেওয়া আছে মূলধন, মনে করি যেহেতু আমার মূলধন এবং মুনাফার হার দেওয়া ছিল না, তাই আমি মূলধন ধরছি P টাকা, মুনাফার হার ধরছি R, সময় N বছর হলে চক্রবৃদ্ধি মূলধন C হলে N বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন C সমান P × 1 + R হোল টু দি পাওয়ার N। আমি N এর জায়গায় 1 বসালাম, 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন P × 1 + R 1, 2 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন P × 1 + R 2, N এর জায়গায় আমি কত বসালাম? 2, N এর জায়গায় কত বসালাম? 2, যেহেতু আমার সময়টা 2 বছর, এটা এইভাবে লেখার অর্থ হচ্ছে, সূত্রটা আমি এইভাবে লিখতে পারতাম সরাসরি, এখানে না লিখে এইভাবে লেখার অর্থ হচ্ছে আমি শর্ত অনুসারে এই যে এইটুকু সমান আমি লিখবো 6500 টাকা, 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা। তাহলে এইটা আর 6500 সমান P × 1 + R সমান 6500, আমার P 1 + R সমান, আমি P এর মাধ্যমে প্রকাশ করতেছি, যেহেতু P এর মান বের করবো 6500, এর ভিতরে গুণ আছে, তাহলে ওই জায়গায় গেলে ভাগ হবে, বাম পাশে গুণ থাকলে ডান পাশে গেলে ভাগ হবে, এটা P নিচে চলে যাবে, এটার নাম দিলে একদম সমীকরণ। এখন দ্বিতীয় শর্ত অনুসারে আমার কত কী ছিল? P × 1 + R, 2 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন P × 1 + R হোল স্কোয়ার, তাহলে এইটার সমান হচ্ছে P × 1 + R হোল স্কোয়ার সমান 2 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন কত ছিল? 6760 টাকা, 6760 টাকা, তাহলে এইটার সমান এটা। তাহলে আমি 1 + R এর মান ওই জায়গায় বের করে রাখছিলাম, আমি 1 + R এর জায়গায় 6500 বসাই দেবো, 1 + R এর জায়গায় 6500/P, এই যে P, এটার উপরে স্কোয়ার ছিল, আমি এটার উপরে স্কোয়ার দিব, এটার মান যেহেতু এটা ডান পাশে লিখলাম, P গুণ দিয়া 6500 গুণ 6500, P গুণ P, কাটাকাটির প্রয়োজন নাই, মনে মনে কাটতে হবে, এরপর আমি তোমাদের বোঝার সুবিধার জন্য দেখাই দিলাম, এটা কাটা, তাহলে 6500 আর এই আর গুণন করে পেয়েছি, 2 লাইন একসাথে করলাম, এই দুইটা গুণ আর এটা নিচে থাকবে আর এটা নিচে এটা, তাহলে আর গুণন করি, এটা গুণ এটা আর এই দুটা গুণ এক লেখা লাগে না, আর এটা কারণ P সমান কত? P চলে যাবে, এর সাথে গুণ আছে, ডান পাশে গেলে সে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, এই দুটো গুণ হলে হয় 4 2 2 5 0 0 0 0, ক্যালকুলেটরের মাধ্যমে ভাগটা হবে, গুণটা হবে ক্যালকুলেটরের মাধ্যমে, আর 6760 দ্বারা এটাকে ভাগ করবো, ভাগ করলে ফলটা হবে 6250 টাকা। 6000 P সমান আমার মূলধন কত পেলাম? এটাই ছিল ডাকের। আর সৃজনশীলের জন্য আমি একটু আগাই দিই, মূলধন P সমান 6250 টাকা। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই P এর মানটা যদি আমি এই জায়গায় এনে বসাই দিই, তাহলে আমি R এর মান পেয়ে যাব। কার মান পেয়ে যাব? R এর মান পেয়ে যাব। আমার R এর মান আমার সৃজনশীল অঙ্কে লাগবে, তখন আমি করে ফেলি। P এর মান 1 নং সমীকরণে বসিয়ে পারি। 1 + R সমান 6500/P, বা 1 + R সমান 6500/P। P এর জায়গায় আমি কত বসাবো? 6250 টাকা, 6250 টাকা, বা + R, এটা ভাগ করলে 1.04, 1 দশমিক ক্যালকুলেটরের মাধ্যমে ভাগ 1.04, বা R সমান
1.04, এই +1 ওই পাশে গেলে -1, বিগ যোগ দেওয়া ওই পাশে গেলে সমান সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে যোগ হলে ওই পাশে গেলে কী হবে, বিগ হবে 0.04। আসলে এইভাবে যায় না, ওই পাশে 1 বিগ করে, ওই পাশে 1 বিগ করে। এখন আর মানে মুনাফার হার, শতকরা মুনাফার হার বের করতে হবে। তাহলে আর কে শতকরা প্রকাশ করতে হবে, শতকরা 0.04 গুণ 100%, শতকরা চলে গেল, গুণ করলে হবে 4%। তাহলে সুতরাং আমার অঙ্ক ছিল একটা, মূলধন ফি সমান 6,250 টাকা, আর মুনাফার হার আর সমান 4%। আমি দুটোই বের করেছি, যেহেতু আমার সৃজনশীল অঙ্ক এই জন্য আমি সব শিখে নিব। আসল বের করতে বললে আসল বের করব, আর মুনাফার হার বের করতে বললে মুনাফার হার বের করব। তাহলে আমরা এই 9 নম্বর অঙ্ক শেষ করলাম। তাহলে আমাদের পরবর্তী ক্লাসে আজকে আমরা এখানেই শেষ করব। আগামী ক্লাসে বাকি অঙ্কগুলো আমরা করব, সেই প্রত্যাশা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।